নৈতিক কর্তব্য, বা তারা অবশ্যই সেটা করতে বাধ্য। কিন্তু আজকে তারা এমন কিছু কিছু ব্যক্তি স্বার্থে তাদের এই দলকে ব্যবহার করেছে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছে, বা ব্যক্তিগত স্বার্থ যেভাবে তারা কায়েম করেছে, সেইটাকে, সেই অপরাধ কাজকে ঢাকার জন্য, বা পুলিশ প্রশাসনের আগামী দিনে কোনো পদক্ষেপ করতে পারে, হয় সিআইডি করতে পারে, নাহলে ইডি করতে পারে, নাহলে রাজ্য প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যে দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে যুক্ত, এই ব্যাপারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে, সেই আশঙ্কায় তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ করছে। বাংলার মানুষ যেমন ঘৃণা করবে এদেরকে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে এদের রাস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দেবে। কাজেই আগামী দিনে এদের ভূত ভবিষ্যৎ কিছুই রইল না। তৃণমূল পার্টিটাও আজকে যেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাসের ঘরের মতো ভেঙেছে। আমরা কিন্তু 1 বছর না 2 বছর আগে থেকে, 2023 সালের নির্বাচন থেকে এই নেতৃত্বকে বারবার বলে আসছিলাম যে আপনারা, মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি পার্টির রাস্তা আপনার নিজের হাতে রাখুন, আপনি অভিষেকের হাতে ছেড়েন না। আর অভিষেক আবার আইপ্যাক নামক এক সংস্থাকে নিয়ে এসে যেভাবে নির্বিচারে পঞ্চায়েতের টিকিট বন্টন করতে গিয়ে টাকা, এমএলএর টিকিট বন্টন করতে গিয়ে টাকা, এমপির টিকিট বন্টন করতে গিয়ে টাকা, পৌর সবার টিকিট বন্টন করতে গিয়ে টাকা, টাকা ছাড়া এদের কোনো ব্যাপারই ছিল না। আজকে বুঝতে পারছে মমতা ব্যানার্জি যে কাদের নিয়ে তিনি দলটা করেছিলেন, আর নিজের দল, তার রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছেড়ে দিয়ে আজকে তার করুণ পরিণতি বাংলার মানুষ দেখছে। তাই মুর্শিদাবাদের মানুষকে বলবো, এই যে গদ্দাররা আজকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তাদের যে আসল স্বরূপ, তাদের যে ভেতরের যে নোংরামি, সেটার আজকে ওপেন করছে। মুর্শিদাবাদের দিকে দিকে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, যেখানেই এই আবু তাহের খানদেরকে দেখতে পাওয়া যাবে, আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদেরও বলবো, এবং যারা কংগ্রেসের তো অবস্থা খুব ক্ষীণ, তারা এই বাংলায় 294টা আসন পেয়ে ভোটে লড়ে মাত্র 2.79% ভোট পেয়েছে, 3%ও পৌঁছাতে পারেনি। তাদেরও যারা সমর্থক আছে, তারাও যেন এই নিকৃষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং তাদের বিরুদ্ধে এরকম, যেরকম সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহত হতে হয়েছিল, দিকে দিকে যেমন আজকে তৃণমূলের যারা গুন্ডা বদমাইশি, তোলাবাজি, টাকা লুটের দিকে ছিল, শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, জাহাঙ্গীর খান অ্যারেস্ট হয়েছে, ওদিকে বিধাননগরের চেয়ারম্যান উনি সব্যসাচী দত্ত, উনি অ্যারেস্ট হয়েছেন। কি বলবো, কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন। কাজেই আমি মনে করি যে বর্তমান যে সরকারটা আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক প্রশাসনের কাছে অভিযোগ আছে, তাদের দুর্নীতির খতিয়ান আছে, তা নাহলে পুলিশ সবাইকে অ্যারেস্ট করছে না, অ্যারেস্ট করছে। আর সেই অ্যারেস্টের ভয়ে বা বিজেপির প্রশাসনিক ছত্রছায়ায় থাকতে চেয়ে আজকে এরা মুর্শিদাবাদের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে তো করেছেই, বাকি কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও এই 3 জন ব্যক্তি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। দুর্নীতি কি ধামাচাপা দেওয়ার জন্য কি? হ্যাঁ, এ ব্যক্তিগত দুর্নীতিতে ডুবে ছিল, বা এরা একজন মেম্বার অফ পার্লামেন্টের যে ধরনের মর্যাদা, বা দিল্লিতে গিয়ে যে ধরনের
তাদের সংসদে বক্তব্য রাখা বা তার কনস্টিটিউন্সির জন্য বা মুর্শিদাবাদবাসীর জন্য কি বর্ডার এলাকার সমস্যার জন্য কি অন্যান্য ভাঙনের বিষয় নিয়ে কোনো কিছু এদেরকে সেইভাবে সোচ্চার হতে দেখা যায়নি। তাহলে এদের কোথায় সমস্যা? তাহলে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই বলে হঠাৎ করে তারা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলের ছত্রছায়ায় চলে যাচ্ছে। তাহলে এদেরকে তো আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ এদের গায়ে থুতো দেওয়া উচিত, থুতো মারা উচিত, আর পচা ডিম ছুঁড়ে মারা উচিত এদেরকে, যাতে বাড়ি থেকে বেড়াতে এরা লজ্জা পায়, ভয় পায় বা বাড়ি থেকে বেড়াতে না পারে। আমি তো এটাই মুর্শিদাবাদের মানুষকে আহ্বান করব। देखिए, सुष्मिता देव जो रिजाइन किया, इसके ऊपर हमारा कोई कमेंट नहीं हो सकता, लेकिन ये जो मॉडल है, जौहर सरकार रिजाइन किया था, सुखेंदु शेखर राय अभी रिजाइन किया है और सुष्मिता देव भी रिजाइन कर दिया। अगर पार्टी के कुछ चीज ये सहमत नहीं होता है तो वो रिजाइन कर दिया, तो बाकी एमपी लोगों को ये मॉडल फॉलो करना चाहिए। अगर जौहर सरकार इस्तीफा दे सकते हैं, अगर सुखेंदु शेखर राय इस्तीफा दे सकते हैं, अगर सुष्मिता देव इस्तीफा दे सकते हैं, तो आप लोग तृणमूल कांग्रेस का सिंबल में जीतकर, ममता दीदी का कैंडिडेट होके जीतकर, तो आप क्यों कंटिन्यू कर रहे हैं? अगर आपको कुछ कहना है तो भाजपा को हाथ में, स्पॉन्सर्ड बाय भाजपा का नेता का घर जा रहा है, कभी भाजपा का चीफ मिनिस्टर आपका मीटिंग में आ रहा है, तो आप लोग इस्तीफा दे दीजिए। अगर आपका साथ मिल नहीं रहा है, अगर आपका सोच में पार्टी सही राह में नहीं है, तो जौहर सरकार जी तो इस्तीफा दे दिया था, ही रिजाइन। सुखेंदु शेखर राय थोड़ा लेट हुआ लेकिन रिजाइंड। सुष्मिता देव रिजाइंड। तो आप लोग एमपीसी पकड़ के क्यों लेक्चर मार रहे हो? छोड़ दीजिए। और आपका जो कॉन्स्टिट्यूएंसी है वहां पर एक वर्कर्स मीटिंग बुलाइए तृणमूल कांग्रेस का, उसका फेस कीजिए जो हम एंटी भाजपा वोट लेकर तृणमूल कांग्रेस के उम्मीदवार के नाते हम लोकसभा में या राज्यसभा में हम है और लोकसभा में है, तो आज हम भाजपा का दोस्ती बनाने जाना चाहता हूं। तो वो वर्कर जो लोगों है, वर्कर लोगों को वो तो वर्कर्स मीटिंग करना चाहिए, अगर हिम्मत है तो कीजिए। दादा, कांग्रेस टीएमसी का जो है मर्जर की बात हो रही है, ममता बनर्जी और अभिषेक बनर्जी को कोई नया पद दिया जा सकता है, इस पर देखिए, इसके ऊपर हमारा कोई कमेंट नहीं है। दिल्ली में क्या मीटिंग चल रहा है उसके ऊपर एक भी शब्द नहीं बोलूंगा। ये इंडिया ब्लॉक का एक बहुत इंपॉर्टेंट मीटिंग था और